আসসালামু আলাইকুম। বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ এবং 64 জেলার 64টা মসজিদে আজান দেওয়ার চ্যালেঞ্জে আমি আছি আমার তৃতীয়তম দিন চতুর্থতম জেলা বাগেরহাটে। এখান থেকে আমি আসলে বাগেরহাটের কিছু কিছু অঞ্চল ঘুরবো, যেমন খাজা খানজাহারি দরবার, তারপরে আপনার ষাট গম্বুজ মসজিদ, মোংলা বন্দর। আশা করি দেখি কতটা অঞ্চল ঘুরতে পারি। তো এখন আমি ফার্স্টেই আমি একটা ভাইয়ের লিফট পাইছি। এখান থেকে আমি কোন মাজার যাবো ভাই? খানজান আলী মাজারি ভাই আমাকে দিয়ে আসবে, আমি ওনাকে বলছি টোটালি। তারপর উনি রাজি হয়েছে। যাক, আল্লাহ ভরসা। ধন্যবাদ ভাই লিফট দেওয়ার জন্য। সকাল সকাল আল্লাহ ভরসা, দোয়া রাখেন। তো এখন আমি হযরত খানজাহান আলী এর মাজার শরীফের সামনে। এত সকাল সকাল আসলে ঢুকতে দেয় কিনা বা আমি কতটুকু দেখতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। এদিক থেকে যায় খুলনা এবং ষাট গম্বুজ মসজিদ, আমার পরবর্তী গন্তব্য। এই হচ্ছে খাজা খানজাহান আলীর গেট, এখান থেকে প্রবেশ। এখানে সতর্কমূলক কিছু বাণী আছে, যারা প্রবেশ করেন তারা অন্তত এগুলো পড়ে নেবেন। কুমির হইতে সাবধান, মাদকমুক্ত এলাকা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া ওই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এত সুন্দর দৃশ্য উপভোগ করার তৌফিক দান করেছেন। আমিন। কিছু কিছু অনেক পর্যটক বসে রয়েছে, আর কুমির মনে হয় না এখন দেখা যাবে, কারণ কুমির রোদ উঠলে তারপর ওঠে। লেকটা হয়তো অনেক বড়, কুয়াশার কারণে দেখা যাইতেছে না আসলে কত বড়। আমি চিন্তা করতেছি আমি এখানে থাকবো আর কিছুক্ষণ নাকি চলে যাবো, সেটাই আসলে মুখ্য বিষয়। আমার হাতে তেমন সময় নাই। জায়গা আল্লাহ ভরসা, দেখি কতক্ষণ থাকতে পারি। আসলে এই উনি মাজার খানজাহান আলীর মাজার। তো খাজা খানজাহান আলীর দরবারের ভিডিও তো এই পর্যন্তই। বেশিক্ষণ বসি নাই, কারণ এই যে কুমির কখন আসে তার ঠিক নাই। ও দেখা গেছে হুট করে আসতে পারে, বা আপনার এই একদিন পরও আসতে পারে, বা সন্ধ্যা আসতে পারে, ঠিক নেই। তাহলে আমার তো লং জার্নি, আমার তো এখানে বসে থাকার কোনো মানে হয় না। এই জন্য আমি আসলে বেরোইছি। তো দেখা যাক, আমার নেক্সট গন্তব্য হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। আল্লাহ ভরসা।